গেদা জি গরুটা কিলান লাগছে তোর কাছে? আমার তো ভালো লাগছে। ভাল লাগছে না নি? আমি আরো মনে করছি জীবনের ফয়লা কুরবানি দিলাম, গরু লোয়াত নি ঠগা খাই লইলাম। না গফা ঠগা খাইছি না। কিতাবা লিটন গরু লইয়া কিতা ঠগা খাইছি নি? না না ঠকা খাইছো না, ভালো হইছে। ইয়া লিটন এক কাম করিস রে বাবা, ওগু দুয়াইয়া হইয়া নানি বিকালে সুন্দর করে খাওয়াই হইয়া বাড়িত লিয়া যাচ্ছে। আচ্ছা আমি এই, তো হইয়া লই আইনি আচ্ছা আপনারা। উবাইতে নি আর না রুবাই কিতা করতাম। আয় যে রোদ আমার কাছে যে ভালো লাগে। আমি প্রাণে মরিলাম আয় আয় যেন কেমন হইলাম গো। জেড ইসলাম নানি কিতারে জেড ইসলাম ভালো আছিস নি? কিতাবে জাতুরি গিলে না কিতা তুই দেখি মুখর ভাষা বদলাইলে কারা বিষয় কিতা হিনো আবার বিষয় কিতা আর আমি কোনানো মুখের ভাষা বদলাইলাম। তে বদলাইলে নানি 2 দিন আগেও তো জেড ইসলাম ভাই হইয়া খালি মিছিল দিলে ওখান থেকে খালি জেড ইসলাম ভাই বাদ দিলে এর কারণটা কিতা জাতও ঠিক আছে নি তুই? মানুষ সব সময় সমান থাকে না, সময় পরিবর্তনশীল, সময় তো পরিবর্তন হইবো। এই সময় মানুষ সকলটাও পরিবর্তনশীল, তোর কথা আমি মানলাম, ওটার লাগি তুই কিতা তোর অতীত বলি লিতে নি? এই 2 দিন আগেও তো তুই আর তোর মায়ে আমার ঘরে কাম করলে ইটা বলি গেছত নি? আর এখন যাত্রার স্টেজও ভাল লাগিয়া গান 2টা গাইয়ার বাই আনতেও 10 টাকি 20 টাকি কটা মনে দিলাইন ও পয়সা লা হয়ে গেছত, ইটা অতীত বলিস না বুঝছত নি? দা খরচাই তার লগে আমি 2 গাল মাতিলাই দেখছিলাম হুন আমি আমার অতীত ভুলছি না করিও না নি তোরে মাতাইছি। অতীত যদি ভুলে যেতাম তা আমি যে সোসাইটি মানুষের লগে চলে না নি এই সোসাইটি মানুষের লগে তো তুই যাস না, তোরে তো আমি মাতাইলাম না নে। আচ্ছা যাই হোক খামোখা এখন তোর লগে কথা কাটাকাটি করার দরকার নাই, তোর একটা দাওয়াত দে। ও ধরেনি গরু এবার আমি কুরবানি দিলাম, তোরে দাওয়াত দিলাম, তুই ঈদের দিন আইস যতখান আর কি সবার বাটে হয় তোর ওলানা মুখ লাগাম দে। এই কিতা মাত্রে খাল লোকে কিতা মাত্রে বলি জিরে নি তুই আমারে কই রে তোর সোসাইটির লগে আমার জান না এটা ঠিক আছে সুন্দর কথা কইছ তুই যেন বস খালর মাছ খালো সমুদ্র নাই আমি সমুদ্র বুঝছত নি তোর লগে আমার জীবনেও যায় না আর তুই কুরবানি দিরে ওই তোর কোন লাঙ্গে দিছে পয়সা আইয়া কুরবানি দে খবরদার কইলা মুখ সামলে আমি আমার কষ্ট টাকা দিয়ে কুরবানি দিলাম তুই আমার কথা কষ্ট করি তোরে দাওয়াত দিছি তুই দাওয়াত তুই কিলা টাকা রুজি করে দিকেন আমি জানি এই কিতা দেখো চাচা কিলা কান উল্টা পাল্টা মাতে। এই মুখ বন্ধ করে না দিব কানের করে চল দেবা আমার কথা বুঝো। চাচারে শুনো আমি কই যাও ওই দেখো 3000 হুরি 2 গান গাইয়া ভাল লাগিয়া টাকা 2টা রুজি করছে এর ওই কদিন আগে আমার ঘর তাই মা তাই এখানে কাম করলো আমার জুতা পর্যন্ত এই জেড ইসলাম ফাস্ট যার গেছে কি গেছে কি রাইছ না তাই সাথী জমালি লিমু তোর বেটা চাচাজি ওখন কত তার মুখ সামলাই তো তাই কুরবানি লাগি গরু কিনে আমারে দাওয়াত দে আমি তাই মুনি বাসলাম তাই চাকরানি আমারে দাওয়াত দে আমি বলে তাই বাড়ি যাইতাম কুরবানি গরু বুঝতো না। আচ্ছা রে বা তোর মুখখান বন্ধ কর। হ্যাঁ ও বেটি মাই তোমার মুখখান বন্ধ করো। আচ্ছা কুরবানি দিদা বালা কথা আমার কত হইলো গিয়ারিয়া আইন ওই কুরবানির গরু লইয়ারি মাই দরবার তো করার কোনো কারণে। আচ্ছা বেটা তোর কিতা লাগিছে তো লাগলো বেচারিয়ে না দে কুরবানি সে তো লাগবো না নি চাচা তাই চাকরানি হুরিয়ে কুরবানির গরু লইয়া আমারে দাওয়াত দে আমারে ঘর 2 দিন আগেও তারা আমার ঘর কাম করছে। এই তুই কিতা মনে করছ ও নয়া পয়সা লই কিছু তুই অমুক ভাই তমুক ভাই রেস থেকে আইন নিয়া তুই কুরবানি দিলে আর আমারে দাওয়াত দিলে তুই কিতা আমার আঙুল দিলে না কিতা তোর মারে ফাটাইছ তোর বাইরে ফাটাইছ রাগ ইয়ার লইয়া আইস আমার বাড়িতে কুরবানির মাংস আমি কইলাম আমি এবার কুরবানি দিমু তোমরা অকলটির দাওয়াত। জেড ইসলাম মুখ সামলাই মাত মুখর কিতা করে লাগাম ছুটাই দিছস লাগাম ছুটাই লিছে এখন যদি একবারে ছুটাইলাই না নিতে তো খাবার জোর কুল্লা বলি যাব আমারে চলাইছ না উচ্চত নি তুই মাত্রা খাল লগে বে তুই কিতা না লগে মাত্রা খবরদার কইছি জেড ইসলাম তুই মারবে আর আমি কিতা ফেয়া বইতা খমনি আল্লাহ মাই যে পারে না এরে এটা মাথা গরম পুরুষ হলের মাথা গরম তাকে যেসা তা কইও না যেসা রে আখটা কোনখান করিয়া বইতা চাচাজি হে তো মানুষ চিনে না ও চুমকি দাও লগে দেখা করা লাগি না মাইছে সিরিয়াল ধরে বইতা খাই এক সপ্তাহ আগে আচ্ছা মাইজি আর মাথা যাও সাইও মাই দরবার যাও আই রে হাই খে কিতা মাতে কুম্বাই দিয়া আমি কোনটা বুঝি না। হ্যাঁ কিতা লাগি রে বাসুনা তুইও মাথা ধরতে আর তুইও গোখানে মাই হল তাত মারতে তুই বেটি মানুষ বেটা মানুষের মাথা কিতা লাগি মাথা ধরতে দেখো বাসুনা হারছিল বেটে বাড়াই একটা সাসার ঘরের বইনর ঘরের বাগ নি আনলে ফুয়ার লাগি তুমি সুখী হই যাবে ওইছ নি সুখী কিতা করবো আমার শুয়ার বাড়ির খফাল থাকুক খামনা ইসিনার মাথার মাথা দুঃখ মনে করা আমি আগে মাঝে মাঝে যখন যাইতাম দেখতাম বাঘ নিয়ে গিয়ে আমার হইতো মামুদি আইসনি বা লা আসনি কোনটা খাইতে আইনি
আমার চরস্থভাবে চা দিত ফান দিত ঘুরিয়ে যে আদব খায়দার সহিত কথাবার্তা হইতো অত সুন্দর লাগতো ভালো লাগতো। আমি মনে মনে ভাবলাম যে ফুরি গুথা যদি আমার ফুয়াগু লাগি নেই কি তে মনে হয় আমার ঘর হান উজ্জ্বল হইব শান্তি হইব আমি অলৌকিবান গরও ব্যবহার পাইতাম পারি। কিন্তু ভাবছি না এর উল্টাটা যে আমার নসিব হইয়া ফরবো আর তোমার নসিবও ফরবো। খবরদার কইলাম তোমরা যেই টাইম বার্তা কি বার হইয়া গেছেন শুরু করে দিছো আমার লগে। আরও যে কইরা মায়া করছিলাম মায়া বহুত করছি আর না মায়া করিয়া দেখলাম এখন আর কোনো লাভ হইতো নাই। ও বেটি তোমার ওর লাগে তুমি তো কি জাতর মাত মাত্রা একটু আদব কায়দায় মাতো। মানে আমি আদব কায়দায় মাত্রাম না বিয়ার দেবী মাত্রাম কিতা মাতিছি আমি। ও বেটি যাও সাই যাও ঘরে যাও ঘরে যাও। আমি বাড়ি থেকে বাড়ানি বাদে কিন্তু বাড়ি করে হলতা মাথা তুলিল কিতা সমস্যা অত ছিল কিতা। ও দেখো যেই তুমি বার্তা কি বার হইয়া গেছো বুড়া বুড়ি আমার লগে লাগি গেছন যেটা মন চাও তা মাথামাথি কররা। এ বেটি লাগবো না নি তা কি জাত মাত মাতস নিজের দোষ দেখি খোঁজ না। মাই গো মাই আমি মনে করছিলাম যে বাগনি আমার গরো হাওয়া বাদে সুখ হইব শান্তি হইব সে জানিবই সে বেটি তুই বাগনি আইয়া হাওয়া বাদেও যে আমার এখনদাল দোকান হয়ে যাব যে আমার এক দেখ দুইটো হয়ে যাব যে আমি যে আলাদা হয়ে যাব ফুয়া যে আলাদা যাইব কি সে জানিবই সে। আমি তো এখান ভাবছিলাম না বেটি যে তুই বাগনি আইয়া আমার গরো যে তুই কেন আগুন ধরাইবি। কিতা আগুন ধরাইছি আমি। হয় বেটি এখন তো কইতে পারতাই না তুমি কিতা করছো। বড় শখ করে ফুয়াগুড়ে বিয়া করাইছিলাম ফুয়ার বউ রাতের রান্না খাইব এটা আর নসিব হইছে না উল্টা এখন আগলা খাওয়া লাগে। হইছে তোমার বিনালা হুতি ইটা বন্ধ করো হন আব্বা আমি একটা কথা কইতাম জয়সে গিয়ারি এবার আমরা কুরবানি দেওয়া লাগবো। কিতা মাতস বেটা হ্যাঁ নারীত নাই সে রাশি আর বুনা তেলর বাগার নাই নি তা কিতা খোঁজ তুই। আমি একটা জিনিস চিন্তা করি ভাই না উদার না মাদান এখো কথা খোঁজ রে বাবা সম খাইলাস তুই আমার গরো কিতা টেকা কেস ক্যাপিটেল তো আনি না ব্যাংক কোনো টেকা আছে না লন্ডন আমেরিকা কোনো আছে আখটা ধরি এক মাত মাতলে হেরে বেটা অবস্থা বুঝিয়া ব্যবস্থা আমার ইলা অবস্থা নাই রে বাবা যে আমি কুরবানি ব্যবস্থা করতাম আমি পারতাম না রে। হাসা কথা তো তোর বাপে কইছে শুনরে বাবা আমরা কুরবানি দেওয়ার মতো আমরা তৌফিক নেই। তুই তোর বউলিয়া আগলো হইছস তুই যদি দিতে পারস তুই দে আমরার কোনো সমস্যা নাই। ও শেষ নেই দায়িত্ব হলতা গেছি কি আত্রা খাইলাম করে কি তুইল তোমার তান দুষে তুমি তাই না আত্র হইছো তাই রাত রান্না বালা লাগে না ইটা বালা লাগে না ইটা বালা লাগে একটা বাদে একটা খুঁটি টাটি বা করো এর লাগি না কইলাম আরামে খাইতে যে আত্রা খাও বনে না আত্রা খাও ওখন ওইসে গাড়ি কুরবানির বিষয়টা আত্রার এখানে বিষয় না বিষয় হয়েছে গাড়ি তোমার আমার বাপর অকলর ইজ্জত হয়ে গেছে তোমার ঘরে যে বান্দি কাম করছে খামলা বেটির হুড়িয়ে কুরবানি দের গরু লইয়া আসার সময় আমার যাত্রা কি বেজ্জত বুঝছো নি ওখন আমার ঘরে যে কাম করছে ইগে কুরবানি দের আমি দিতাম পারি না আমি তাইরে দেখাইয়া দেওয়া লাগবো যে আমরাও কুরবানি দিলাম এক কাম করো ও যে জায়গা 150 টাকা আছে ওসির বেছো বেশি আমার ঠেকাই না দো আমি গরু লিয়াই। তাই বেটা এটা কি জাতর মাত মাতস ও শেষ সম্বল তো অক্সিন তোর বাপর আছে ইকসিন বেসলাম না চলমু কিলা তোমরা চলবা গিলে তোমরা ফাউদি তোমরা আটপাতে এই জায়গা দিয়ে চলবা গিলা। কিতা মাতস বেটা ও যে ইসলাম এটা কিতা খোঁজ তুই আমার দাদার হাতর আমার বাপর হাতর ওখান চাইলাম আমি ওখানটা তুইয়া যাইতাম যাতে তুইও রাখোস ওখানটা আমি যেটা আশা করছিলাম এটা তো দেখি আর দুলি শার্ট করি ফেলাই কিতার আশা করতা তুমি জায়গায় এক টুকরা দিয়া তুমি কিতার আশা করতা আর অত বনিতা করো কিতা লাগি এই টুকরা দিয়ে কিতার স্মৃতি এই আমার বিপদ আপদে যদি জায়গায় দাঁড়ায় বাসে কাছে খামে আয় না তো ইটা দিয়ে আমি কিতা করতাম আমি তা খুঁজতা বুঝি না ওখান বেচার ব্যবস্থা করো খামলা বেটির হুড়িয়ে কুরবানি দের আমার এসে তাই লিছে আমি তাইরে দেখাই দিমু আমি আর আর নাই রে বা সম্পদ ও যে দিসলাম যে তোর মাগো আমারে আমারে ভাই কথা হইছে না আমার বুঝাইরাম যে বর আমার খবর বাংলাদেশে আমি একবার ব্যস্ত পারতাম না আমি একবার ব্যস্ত পারতাম না যে এখন কান দিয়া কিতা করতাই বাপ রে বাপ বড় শখ করি বাগনি বিয়া করাইয়া আনছো খাইরাই নি সুখে শান্তিতে যাও জায়গাও খান বেচাও ফুয়ারে কুরবানি দিবার লাগি টাকার ব্যবস্থা করি কত বাপ করছি কত অনশন করছি কত ফাঁস করছি কিন্তু এই জায়গা হাত বেচছি না ওখান দাসি দিতি ওখান আরে তুমি ইলা খান দিও না ইলা খানলে তোমার শরীর খারাপ করে লিব এখন কিতা করবাই বিয়ার পরে ফুয়া বদলি গেছে আমরা তো কিচ্ছু করার নাই তুমি এক কাম করো আমি পারলাম না নিজের দুইটা রাস্তা আমি করে দিয়া ভাইতাম না আমার করে হারাই এটা কি তোর মাতলা আমারে দেখলে আরো উনাইয়া মাতবো আমি মাথা ফারতাম না আমি বইটা ফারতাম না আমি সহ্য করতে পারতাম না তোমার শরীর খারাপ করবো তাই গিয়া বারে কোনে আনো বইয়া দেখি জানো শান্তি পাইছি কি একটা হালত লাগাইছে ফুয়ায় কোনো একটা শান্তি নাই আগলা করে এলিসস বালা কথা রে বাবা আমরা আগলা খাইলাম মরিয়া আনলে খাফ ন টেকাটার পর্যন্ত টেকা নাই এত আর উপরে কিতা লাগাইছে গুলজার ভাই
আফারে আমি কইছি তাইনের পার্সোনাল একটা ফোন আসলো ও মাতা আসলা আইডা তাই আসলে তাই তো অনেক বড় মাপর শিল্পী, খুব বেশি ব্যস্ততা থাকতেও পারে। তবে ভাই গেদা, একটা জিনিস আসলে চিরন্তর সত্য, যেটা হইল গিয়া আমি লন্ডন তাকিয়া শুধুমাত্র তান লগে উবাইয়া কুরবানি দিতাম করিয়া আমি দেশও আইছি, আমি নিয়ত করিয়া আইছি। এখন তারটা যদি পাওয়া যায় না ব্যস্ততা গুলজার ভাই স্টেমলি সরি ভাই, প্লিজ রাগ করবা না, আমার ইম্পর্টেন্ট একটা ফোন আছে। ঈদের সময় আপনি তো বুঝরাস খালি প্রোগ্রামও ফোন কোনটা তুই কোনটা রাখতাম কোনটাতে শিডিউল মেনটেন করতাম পারলাম না। প্লিজ ভাই রাগ করবে না। তো কি তো অবস্থা আপনার আসেনি বালা? না ঠিক আছে, ওকে, আমি আসলে বুঝলাম আপনি খুব বিজি মানুষ। আমার কাছে লাগে আমি মনে হয় আইয়া আপনার খুব বেশি ডিস্টার্ব ফেলাই দিছি সম্ভবত। ওকে ওকে। না না গুলজার ভাই, আপনি যদি ইলান করেন আমি কিন্তু মাইন্ড করবো। আপনি আমার গানের মায়ার টানে হুই শুধু লন্ডন থেকে আসু যে আমার লোকে কমিউনিকেশন করিয়া আইছেন, আপনি আপনার ফ্যামিলিরও টাইম দিলা না, আপনি আমারই টাইম দিলা, আমারও প্রায়োরিটি দিলা, তাইলে আমি আপনার কিলান সময় দিতাম না। যে কইলাম না ভাই ইম্পর্টেন্ট একটা কল আইছিল, তো আর কিতা অবস্থা কিলান কিতা প্ল্যান করতে চাইরা আমার একটু শেয়ার করেন। প্ল্যান তো আসলে তুমি সরি আপনি আমার করবার লাগিয়ে দিচ্ছেন না। আমি আইবার আগেও আপনি গরু কিনে লিছেন। আমি চাইছিলাম কিতা জানেন, আমি চাইছিলাম আপনি যেহেতু টেকা দিয়ে গরু কিনে লিছেন, আপনার কাছে কিছু টেকা দিয়ে আমি আপনার কোরবানিতে শরীক হইতাম চাইলাম। গুলজার ভাই আমি কিন্তু কখন সত্যি সত্যি মাইন্ড করবো আপনার ও কথা, কিন্তু আমি বড় কষ্ট পাইলাম। আসলে কি তা জানোনি, আমার মনটা খুব নরম। আপনি ও যে হইছেন না নিয়ে আমার কাছে মনে ওর ও আপনি আমার দিলাইছেন। আপনি যদি চাইন না নিয়ে পুরা গরুর টেকা আপনি আমার দিলাইতা, আমি কি তা না করবো নি? আমি তো না করতাম না, কিন্তু কিতা হন চাই আমি তো আপনার কাছ থেকে এক টাকাও নিতাম না। কারণ কিতা আমি কুরবানি দেওয়া মানে আপনার দেওয়া, আর আপনার দেওয়া মানে আমার দেওয়া, ঠিক না এখন চাই? না 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 ইলাখান হয় না, এটা আসলে আমার লজিক্যাল ভাড়া। অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা হয়ে গেছে, আমি যখন দেখছি যে আপনি গরু লই লিছেন, ফেসবুকে আপনি পোস্ট করে দিছেন, তখন একটু কষ্ট লাগছে। আসলে সরি মাইন্ড করবা না 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 সরি না, আমার প্ল্যানিংটা আছিল লাগে আমি আইমু, আপনি যেহেতু কুরবানি দিবা মত প্রকাশ করছেন, আপনারা লইয়া গিয়ে খাজির বাজার গিয়ে সবচাইতে বালা গরু যেটা ওটা লইমু আর কি। আমি জানি তো আপনি চাইলে না নিয়ে সবচেয়ে বড় গরুটাও আপনি আমার কিনিয়া দিবা, আপনি প্রচুর টাকা খরচ করতে রাজি আছেন, কিন্তু আমি কিতা লাগে আপনি অত টাকা খরচ করেন যেতাম। এটা তো স্বাভাবিক, আমার আছে, আমি দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা থরকত না যাই, এক কাম করিলে আমি আসলে খুব বেশি একটা টাকা পয়সা লই আইছি না, আবার ভাঙ্ক কিছু টাকা আছে সেটা লই আইছি মাঝে মাঝে ভাই। না 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 গুলজার ভাই এখন কিন্তু আমি সত্যি মাইন্ড না 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 মাইন্ড আমি করবো, বাইরে একটু কষ্ট দিলেইব ভাই, তুমি একটু কষ্ট করে ভাঙ্ক যাইবা গিয়ে, ঠিক আছে? 1 লাখ টাকা তুলে নিবে, ঠিক আছে? 1 লাখ টাকা গুলজার ভাই অত টাকা দিয়ে লাগতো না তো, আমি যেহেতু গরু কিনে লিছি না, তা হোক তা লাগতো না। প্লিজ তুমি আপনি রাগ করবেন না, অ্যাকচুয়ালি আমি আসলে আমার মন থেকে আমি এটা করতাম চাইলাম। আচ্ছা ওকে 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 ওকে, মানে খরচ টাকা পয়সা দরকার আছে, সামথিং আমি নিমু কিনে। ওকে ওকে আপনি হ্যাপি মানে আমি হ্যাপি। ইয়ো গেদা যারা ভাই ওগুন তুলিয়া লইলে পরে ব্যাংক বন্ধ হয়ে যাব যা। আর একটা কথা, আপনি আমারে কিন্তু যে আপনি করেন না মাঝে মাঝে আমার খুব, আমি কিন্তু খুব কষ্ট পাই। আপনি আমার ডাইরেক্টলি তুমি কইবা, আপনি কি তাহলে আপনি আমার আপনি করেন। ওকে ঠিক আছে, তাই একটু খান্দা পারবে, একটা পিক তুললি। ওয়াও যে সুন্দর পিকচার, আর আইফোন 17 খুব সুন্দর লাগে। ও আচ্ছা ও গরু ওটা না দিছু তোর বাপে লইছে মা, এটা দেখা নাই নতি। হায় হায় তো দেখি একটা লই যাই নইছে লাগে। হায় রে খেউর দোন আছে আর খেউর মন আছে, তার দোন তাকতে দিত মুঠা দেখা একটা দিলাই যে গাই ওটা 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 বলে কুরবানি দিত। দেখো বাসু না এই রে হায় কই যাইতা এবলা। হ্যাঁ ইয়া আল্লাহর বাবা আইছে রে, ওলিয়া তুমি ও কই দিন আমার ফোন দিয়ে সাতাই দিলাই, কইলাম যে আমি তার বাইরে গোট খালি ব্যবসা সারিছি। ও আগামী মাসেও মনে করলে আল্লাহ যদি মুখ তুললে টাকাই নেই, আমি দোকানের ব্যবসা করলে আমার সম্বন্ধীকে ফোন দিয়া কইছ রে হব ইটা দান্দা বান্দার করিস না, এটা সারিতে পাই তোর 2-3 লাখ টাকা দিলাম তুই ব্যবসা ধরিলা, বুঝছো নি? না শোনা বাইনু রে, আর এটা অনুরোধ করিও না, আর ভবিষ্যতে কোনো সময় নাম্বারে ফোন দিও না, বুঝছো? ওকে ডিলিট করে দিও তোমার ফোন থাকি, রাখো রাখো না, সিম বদলাইলি তুই দিনে এক বত্তাল মন লাগে মানুষের, মন নাই
মানুষের দোন আছে কিন্তু মন নাই, আর আমরার মন আছে কিন্তু দোন নাই। ও বাবা রে বাবা, খার আছে মন আর খার আছে দন আর খার কিতা নাই, ওটা বুঝাইয়া খুঁজাই সুরতর বাপের কথা কইলাম, টাকার পয়সার অভাব আছে না। এ বেটায় দিত মুঠা গরু 2-3টা কুরবানি, গরিব গরু হলোর হক মারিয়া খাইলার, গাই একটা আনছে কুরবানি দিত। জি 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 জি, ও কিতা কবা, গাই গরু কুরবানি না, বিষয়টা আসলে শুভনীয় না। এটা কি? কুরবানি হইছে এমন একটা জিনিস, তুমি নিকুত সুন্দর একটা গরু কুরবানি দিতে। ওই তারটা কিনা নি আমরা ওই যে কিতা কইবা ভাইরাল শিল্পী গান গাইবা যে স্টেজে গিয়ে কিতা চুমকি দেওয়ান, ও চুমকি দেওয়ানে দেখছি বেটিয়ে গরু এটা বাক্কা বড় উড়ে আনছে, বেটে কুরবানি দিব। আমার মনে হয় কিতা জানি ও বেটিও একে বালা। তুমি বালাটা বুঝলাই কিলাগান বুঝলে। আর ও যে ফট করে কইলে কিতা ভাইরাল শিল্পী, ও যে তাই নামের কিছু হলো শিল্পী লাগাইলা, এই বিষয়টা আমি বুঝি না। শিল্পীর মানে কিতা বুঝি না কোথায়, শিল্পীর যে শিল্পটা থাকে এই বিষয়টা তো তার মাঝে নাই। এগুলো তো কোনো লাগানো শিল্প হইতে পারে না। এটা অনেক সময় অনেকে দেওয়া তো ফর্মা শিল্পী, এটা তো নামের শিল্পী বা নামের শিল্পী। বাইরে লেগেছে এটা খালি বেটাইন কয়েকগুলো লোক ধরিয়া না, এটা যেটা কুকাম করে না আছে গলা না আছে তোলা, যেটা মনে করে বে 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 করে আর বেটাইন ভাগল লইয়া নানি, এটা খালি তার সেরা ছবি দেখিয়া বেটাইন তাই শিল্পী বানাইছিল। মূলত তো শিল্পীরা বা শিল্পীর মানুষজন মানে দিতে হয়। ইকান ঠিক আছে বা ভবন, আমি তো বুঝলাম তুই অত গরম হইয়া মাথস কিতার লাগি। আমি ইকান কইরাম না যে এইগু শিল্পী না ফরমা শিল্পী না নর্তকী না যাত্রাপালাত গান করে, এটা আমি তো কইরাম না। আমি একটা কথা দেখাইলাম, ও যে বেটি একটা দেখা গরু কুরবানিদের একটা বালা জিনিস আমি ওখান কইছি। এ বেটা যে টেকা তুইয়া এবার গাই গরু একটা যে কুরবানি দিত, এই জিনিসটা তো ভালো নাই না। ইকান ঠিক কথা কইছো বা, বেচারার তো তৌফিক আছে, ওখানে একজনের তৌফিক থাকিয়া যদি আল্লাহর কামে করছো করতে যদি মন বড় না করে এরারে কিতা কইতে হবে শুনা। গরু লইছি এটা দোয়া করিও, যাইও বাড়ি দিয়া গরু দেখো, মাশাআল্লাহ মোটামুটি বালা সুন্দর এটা গরু লইছি। বাপ রে বাপে না দিতা বা তোমরা কুরবানি দিতা, আমি তো সব বালাও চিন্তা করি, তোমার বাপরেও কই ও বা তোমরা কুরবানি দিতা, তোমরা কুরবানি দেও না কেন? বড় ব্যবসা একটা কথা তুমি, তোমার বাপরও সিলসিলা এই সম্পত্তি আছে, তোমরা কুরবানি থেকে অকল সময় করে দিতা, বুঝলাম না। না না এবারও দিলাম না নে, কিন্তু দিছি কিতা লাগি আগে চাচা দেখছো তো এদিন আমার লগে ও যে কিতাব এসে বা শিল্পী কি জাত আচরণটা করছে, তাইর মায় আমার কোনো কাম করলো, তাইও লগে যে হুলি টুলি মুচ্ছে, ওখন তাই শিল্পী গিয়া গরু এটা কিনে আমার লগে যে ধরনের দুর্ব্যবহার, ও আমি মনে মনে চিন্তা করলাম যে তুই হামলা বাটির হুলি গিয়া যদি গরু কুরবানি লইতে পারো আমার কোনো কাম করলে, তে আমি যদি আমি বাড়ি নাই কুরবানি। আমার এখন কথা তুমি দুইটা ভুল করছো কথা কইলাম। প্রথম ভুল তোমার এই যে তুমি শিল্পী নাই, এগুলো কবে ফরমা। দ্বিতীয় ভুল ও যে আগে কুরবানি না, কুরবানি দিতে তুমি আল্লাহর রাজি খুশি করার লাগে। ই আরো কোন নষ্ট হইরে কিতা করলো, হিগুলো রাখছো করে তুমি কুরবানি দিলাই, এটা কিতা খেলা নিবা ইদানিং সমাজে দেখলাম এই বিষয়টা বেশি চলে, এটা নামের কুরবানি চলে। তুমি কুরবানি দিতে আমি তোমার উপরে হক যদি হইয়া থাকে, তুমি আল্লাহর রাজি খুশি করার লাগে দিতা, ধর্মীয় বিষয় তুমি জ্ঞান রাখিয়া দিতে হয়। অকল জ্ঞান এখন দিলা আমারে বুঝছো নি, ইবা ও হামলা বেটির হুড়ি গিয়ে গরু এটা লইয়া কি একটা গাওয়াজ গরম করলো, এর মাঝে তোমরা দরিয়া নি থইবাই আমি তাইর মুনি, যেহেতু তারা মাফুরি আমার কোনো কাম করছে, আমি গিরস মাছও নইয়া আমি কুরবানি তারাম না, তাই আমার জুতা মুজা পরিষ্কার করলো, ওখন তাই কুরবানির গরু লইয়া আমারে যাত থাকি বিজত ওখানে উল্টাই দিছে বল, তা লাগে যেমন আমি তাই করে খামা আসলাম। হবা জিনিস দাম এই বিষয় লিয়া তুমি কেনে অত মাথা গরম করা, আমি এখানে জিনিস বুঝলাম না। ডাকেরও তো কথা বা গাটে গাট হইব, পথে পথ হইব, মানুষ হইব, ওখন তো চলে হৌযোগ বুঝে নানি, কিয়ামত তো খুব নিকটে, ওখন ইটা কোনো মানুষের খাম খাদের কোনো আগা মাথা ভাইতে নাই। ও তোমার মাঝে তো হোক লাগে বলবা, ও যে তুমিও যে কইলা তোমার কুরবানি দিলে চুপ করে খেয়ে নেবা, তুমি এখানে চুপচাপ করে কুরবানি দিতে, তোমার যদি জনসম্মত তাকিয়া জায়গা তোমার যদি কুরবানি ফরজ হইয়া থাকে, তুমি আল্লাহর রাজি খুশি করার লাগে ইসলামিক তরিকা অনুযায়ী কুরবানি দিতে। আচ্ছা রে আমারে অতটা বুঝানি যাইও না, আমি যেখান মনে মনে বুঝছি আমি মনে করি আমার ওখানো, তাই আমার উঠিয়া কত বড় কথা কইছে, আর তাই কুরবানি দিব, আমি কুরবানি দিতাম না, তাই বাড়িতে তাই মাংস লাগিয়ে যাইতাম, তুমি তাই ওখান চাইরা না, এটা হইতো না, তাইরে আমি আমার বাড়িতে নাইমু অন থেকে মাংস নিয়ে আইয়া তুই খামলা বাটির ঘুরি না বা জেডিসলাম কুরবানি সম্পর্কে যেহেতু জানো না অত মাত মাতিও না, ও বেটিয়ে কিতা করলো কি না করলো, ও বেটা কিতা করলো কি না করলো, এটা দরিয়া প্রতিযোগিতা করিয়া কুরবানি হয় না। কুরবানি সম্পর্কে আমরা মসজিদে যে গত শুক্রবারে ওয়াজ করছিলা, ওয়াজও আসলে নাই, দেখলাম নমাজও গেলাই মসজিদও গেলাই, আসলাম আমি হলতা জানি চাচা বুঝছো নি, সে তো জানার কথা বা জানি সব তো, কিন্তু তোমরা দেখান কইরা আমার এটা বুঝইতো না। না না এই কুরবানি দেওয়ার নিয়ম আছে, ইমাম সাহেবের লগে যোগাযোগ করিস গিয়া দেখো বা শোনা হে কুরবানি দিতা, কুরবানির নিয়ম আছে নীতি আছে, কুরবানির নিয়ম নীতি অনুযায়ী কুরবানি দেওয়া লাগবো, প্রতিযোগিতা করে কুরবানি দিলে হইব নি, আল্লাহ যদি দিতা রে বেটাই নামারে দেখলাম না কুরবানি কিলা দে। আমি এখন কথা শুনছিলাম জানি না আছে কি মিছা, দিনের 90 কইয়া গেছন, 1000 বছর পরে কিতা হইব তাই নিজেও কইতা রই না, চিন্তা করানি আমরা মনে করি কোনো যুগ আইছি, সেই যুগ নানি আমরা যুগ যে তা চলে রিটার্ন বীর্য কইয়া দিতে পারতই না, কইছই না মানে একটা যুগ হইব আমিও জানি না, ও যুগ এখন চলে দেখো যাইবা শোনা কি ও জাহিলি, ও আইবে জাহিলিয়ার যুগ নবীজি আইছলা
আইয়া আমরা আর সকল মানুষ ঠিক করছিল এখন আবার ঘুরে ফিরে হৌ যুগাইছে বুঝছো এখন এই যুগটাকে আরো কঠিন আর একটা যুগ আইব আল্লাহ আল্লাহরে খুশি করাত কেউ নাই আল্লাহরে খুশি করাত কেউ নাই হল নিজরে খুশি করাত যাইতাম কোন আমি তোকে হইলাম না বুঝছো চাকুরি খাইম না বাজার আইলো ভাই এখন জোর দোকানে যাই ইমনো গিয়া দিয়া চাকুটা খাইনি এ বড়াফা সুখবর একটা আছে বে আমরা না এবার কুরবানি দিলাম তোমরা এক কাম করিয়া খালারে আর সুটাফারে লইয়া এরপরে ফুফুরে লইয়া চাচি আম্মারে লইয়া ঈদের আগর দিন আইও ওই 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 বুঝছি 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 ও আল্লাহ মাবুদ মাওর দাঁত পড়ি গেল করে কি তৈল বে মাংস খাইতে পারতা নাই বালা কথা মগজ রাইন্দা দিম মজা করি বেটে খাইবা এরপরে তোর বই না আমি যে কুরবানি দিলাম মা ইয়া নিজের চোখে দেখতা নানি দেখাইয়া দিতাম নানি আচ্ছা বুঝছি 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 আমি রে গইতানিয়া তুই চিন্তা করিস না আমি বড় ভাই সাবর হরিরেও দাওয়াত দিছি ফুরু ভাই সাবর হরিরেও দাওয়াত দিছি তারা আইয়া দেখো কে তারা জিয়ারি যে কুরবানি দিরা আর এক কাম করিস তোমরা ঈদের আগর দিন কিন্তু কাইও তারা দেখাইয়া দিতাম নানি বে আমি জিয়ারি যে কুরবানি দিলাম আচ্ছা ঠিক আছে তো এখন রাখি দেই আচ্ছা ঠিক আছে ও বেটি আমি একটা জিনিস বুঝলাম না কলজাও বাটিলিরা গুড়দাও বাটিলিরা মগজও বাটিলিরা অথচ আমরা দুইজন যে অনুবা একটাবার আপনারা জিকাইছো নি আমরা কিতা খাইমু খানে তোমরা জিগাইতাম কিতার লাগি তোমরা আলাদা থাকো কুরবানি দিরাম করে কিবা তোমরা রে কইরাম এক মশা দিমু ও এক মশাও তোমরা খাইয়া শান্তি থাকো আর খাম নাই না পাক বসাইবার শুনো বেটি আমি এখন কথা কই আমার দাদা হৌরর জায়গা আমার হৌরর জায়গা তোমার হৌরর জায়গা ওক সাইড বেশিয়া নানি তোমার জামাইরে টেকা দেওয়া হইছে ও গিয়া গরুয়ার হিনো তো কইতে গেলে আমরারে তুমি আগে রাখিয়া থাকলে না তুমি অন্য কেউরে দিতা এরা গহুন সম্পদ হইতে পারে তোমার হৌরর তোমার দাদা হৌরর কিন্তু কুরবানি দেওয়ার নিয়ত আমার জামাইয়ে করছন তুমি তাই নিয়ত করছো না এই বেটি আই অতটা মাতিস না চাই গো মাই অত মুখ বাই যাইস না খালি বেটি ফানি চেদ মারলে গো হুড়ি আটু ছড়ব বুঝছস নি আর নাই গো মাই কিতা যে কইলাম না কিতা যে করলাম না ঘটনা ঘটাইলাম না মাত্র আল্লাহ ফাঁকে জানো বুঝছস নি বহুতটা চিন্তা করলাম যে নিজের মাঝে কুটুমিতা করিয়া এমন বেসবর মাঝে হরসন খদরিস এমন জ্বলা জ্বলের জেলা লাগলে মরিস জ্বলবো না নি জীবনে একদিন দেখছি না খেয়ে একটা কুরবানি দিতে ওখানে আমার জামাইয়ে কুরবানি দিরা গাঁত সম্মান বাড়াইরা এখন দেখেন মা বাপর জ্বলের গিয়া ইয়াল্লা রেশনা ই কোন যুগ আইলো না না ঠিক আছে আমি আগে তোমারে সাইরো হাতে না করছিলাম যে সপ্তাহ বাদে আমার মা বাপে একটা ভুল নাই করিলছিল অন্তত তুমি এই ভুল করার যাইও না জাত দেখিয়া বংশ দেখিয়া এর বাদে কুটুমিতা করার যাও না তোমার জাত তুকানিত গেছো তোমার জাত যে কতখানি বালা ইকান তো দেখ কেউ বুঝে হে রে গো যে তোর মা তুই এনে খাটা গাত লবণ খান সিটা দিস না চাই এমনি জ্বালা তাইছে জ্বলাই মররাব আর তুই দেখি আর উঠে গরম পানি ডাল দে এসা তুই ঠান্ডা থাক আমি একবার জ্বালা ভাই মুই একবার জ্বালা ভাইয়া যদি বাঁচলাম আর না মরলে মরি গেলাম আমি তো আর মনে হন না যে আমি মরার সময় আমার নসিব ফানি হইব করি আমার মরার সময় বাচ্চা আমার ঠিকও পানি দিমু আর যদি আমি তোমার আগে যাই গিতে তোর পানি দেওয়ার আশা করিও বড় আশা করছিলাম গরম ভাত খাইব চাহ খাইব অজুর ফানি খাইব শান্তি থাকবো তুমি আমি বইয়া তসবি টানবো আল্লাহ বিল্লাহ করবো আর বউয়ে নাই বিরঙ্গি গপ করবো নাই বিরঙ্গি খালি তোমারে ডাকিয়া অজুর পানি দিব নমাজ শেষ করতে না করতে তোমার হাতে চা তুলিয়া দিব ইটা আশা জীবনে করিও না খামাইতো না আমার শৈবাড়ির কপাল কিটা করবো বাগনি মনে করি আনছিলাম যে নিজের গরখান উজ্জ্বল হইব না দেখা শেষ একবারে গেছন কি লেমটন চলতা উল্টা চলিয়া বেশি আশা করা বালা নাই আর এরে খবরদার কইলাম আমার জাত বংশ তুললে কথা কইবাই না আমার মার বংশ বাদ হইতে পারে কিন্তু আমার বাপর বংশ বাদ নাই এই বেটি কিতা হস এটা কিতা কইতে কইছিও এই বেটি হুন্না যা রে ও হুন্দাই নি আমার জাত যদি বালা থাকতো না আমার জাত যদি তো খারাপ আছিল তে তাইর বাপে আইয়া আমার বই যে মাথা ধরি লইয়া গেছে মাই গো মাই যে দানা মুরব্বী হলো আইলা বইলা খাইলা মানে তুকাইলা সাইনাইয়া বাদে লইয়া গেছে সেট বন্ধ করো সেটর বুকে রানী মাথা গুড়ার সাললে আইয়া সাইটা খাওয়ার না খাইতাম নাই খাইলা তুমি খাইলা আমি খাইতাম নাই আমার জাত হইছে না আমার খানিয়ার মুখে দিয়া বাইতো নাই আমার খানিয়ার মুখে দিয়া বাইতো নাই আমার খাওয়াটাই জানানি পানি খাবো তো কিতা করব যদি তুমি আসো ওদিন সাচ্চা খাইব আর কি এর বাদে যাইব কি বলবা আসলে খুব বেশি ভালো লাগলো
তোমার তান গ্রামটা নেন খুবই নাইস। আমার তো জানে খর কিতা জানো নি, আমি ওখানে ফরি থাকতাম, লন্ডন গিয়ে বেকারিতে কাম কাজ করতে আমার ভালো লাগে না। আমি সাদা সাদি আর লাইফ আমি খুব বেশি ভালো লাগে, ও আমার দেখলেন সিম্পল লাইফ। আমি গাঁৱত নানি একবারে সোমবার হই, আমি তো সবসময় নানি গাড়ি দিয়া প্রোগ্রামও যাই গিয়ে আবার গাড়ি দিয়ে গাঁৱত থামাই যাই। আমি গাঁৱৰ ভিতরে বারো না মানুষে দেখলে নানি খালি ছবি তোলা লাগে ফাগুল হয়ে যায়। আই তোর সামনে যাই আমরা। প্ল্যানটা খারাপ হইতে নাকি? আসসালামু আলাইকুম আফা, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার তো চিনা চিনা আমি জগাই আফা জগাই। ও ইয়েস ইয়েস ইয়েস, আমি অ্যাকচুয়ালি নানি গাঁৱত কইলাম নানি একবারে সোমবার হই, মানুষে মুখ চিনা চিনি কিন্তু নাম আসলে ভুলে যায়। তো কি তো অবস্থা আছে নি বালা? আলহামদুলিল্লাহ আছি আফা। আফা গো আমি আপনার গানের যে বক্তব্য বুঝছেন না, আপনার এমন কোনো প্রোগ্রাম নাই আমি যাই না ওইরা। আপনাদের হিন্দি রানীগঞ্জ গেছিল আর কি, আমার কাছে বার আসলো না গো আফা। আমি পরে থাকো একটা মাঝে উঠতে আর কি গেছি কি গো আফা, মানে তোমার প্রোগ্রাম দেখছি কি জুমের গান গাইছো, দর্শকে কানতে কানতে শেষ গো আফা। এরপরে যখন আপনি বিচ্ছেদ টান মারছিল বন্ধুরে কই মামো কি গো ও আফা এই গান উনার পর থেকে কেউ বছর পর্যন্ত আমি কাঁদছি, কইছি আল্লাহ আমার আপার কণ্ঠ বসে আরো সুমধুর কণ্ঠ দিয়ে দেও। ইলানো কইবা না, সব হইছে কি আপনারা দুয়ার ভালোবাসার কারণে কিন্তু। আর আপনার কাছে গাড়ি ভাড়া নাই, তারপর যে আপনি গেছেন শুনিয়েও তো আমি মানে আসলেও ফিদা হয়ে গেছি যে আমার গানের ভক্ত যে আমার লাগি অত দূর পর্যন্ত যায়। ইটস ওকে ইটস ওকে। আসলে তাই তো আপনার লাগা গাঁর মানুষ, আচ্ছা আচ্ছা। আমি তো 7 সমুদ্র 13 নদীর হফার থেকে আইছি, লন্ডন থেকে। আমার কাছে লাগে আমার একটু সময় আপনি মনে একটু কম দিরা। গুলজার ভাই, আপনি তার লগে নিজের কি তা লাগে কম্পেয়ার করা? কই আপনি লন্ডন থাকিয়া অত জার্নি করিয়া আমার লগে কুরবানি দিবার লাগে আপনি দেশে আইছেন, তাও ফ্যামিলির টাইম না দিয়ে আমার লগে টাইম স্পেন্ড করা। আর তার লগে আপনি মিলিয়ে ঠিক আছে, তাই না আমার গাঁর ভাই, তাই না আমার গান শুনি, আমার গানের বক্ত অত দূর, রানীগঞ্জ কিন্তু অনেকটা দূর আমরা টাউন থেকে, তাই না হনও গেছেন আমার গান শোনার লাগে। আফা তাই লন্ডন থেকে আইছেন আপনার লগে কুরবানি দিবার লাগি, এবার আপনি কুরবানি দেরা? ওই ওই এইবার কিতা লাগে জানো নানি, মনের মধ্যে খালি কুতকুত কুতকুত করে যে এবার আমার কুরবানি দেওয়াও লাগবে, আমার মনের মাঝে অশান্তি আইছে। আর আমরা গাঁর মাঝে তো অনেক গরিব মিসকিন আছেন, থানরে লইয়া একটা ঈদ উদযাপন করতাম, আমি সবরে লইয়া গুস্ত খাইতাম। আসলে আমার মনের মধ্যে খুব বেশি এক্সাইটেড। আর ও তো আমি খালি ফেসবুকে পোস্ট করছিলাম রে ও ভাই যে আমি এবার কুরবানি দিতাম, দ্যাটস ইট, ফিনিশ। তাইন ফাগল হইয়া দেশও আইছেন, তার ফ্যামিলির কাছেও গেছই না, তাই না আইছেন আমার লগে একলগে শরীর হইয়া কুরবানি দিতা। আর কিতা ও তোমার লগে দেখাবার পরে নানি হঠাৎ করে আমার মাথাতে একটা জিনিস আইছে, তুমি আমার ছোট্ট একটা উপকার করিয়া দেওয়া লাগবে প্লিজ ভাই, না করতে পারতা না? আমার মনের মধ্যে এমনও আসলো যে আমি তোমার এমনি তুকাই বার হলাম, মানে আমার ছোট্ট একটা প্রচার প্রসারণার লাগে। আফা কোন জায়গাত প্রোগ্রাম কোনানো প্রোগ্রাম খালি বাইক গাইডে হৌকা দেখবাই নাই, আমি দৌড়িয়া দৌড়িয়া প্রচারণা করতাম পারবো। আমি যদি না আপা আপনার প্রচারণা করতাম পারি আমার জীবন ধন্য। গানের প্রচারণা না ভাই, আফায় যে পয়লা কুরবানি দিরা অক্টার প্রচার করতে আপনি। আমরা মোটামুটি ফেসবুকও প্রচার করে লাইছি, তবে গাঁও গ্রামের তো অনেকে ফেসবুকের লগে মানে কানেক্টেড নাই, ওটা লাগি তোমারে কইরা যে তুমি অনেকের বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইলে আর কি বিষয়টা জানলো। আসলে কইলাম নানি ভাই, আমি চাইলাম আমার আশপাশের এলাকার কয়েকজন মানুষ লইয়া, কিছু মানুষ লইয়া মানে যারা সবসময় গুস্ত আনতে পারে না, মানে পেমেন্ট দিয়া হয় না, তো আমি চাইলাম যে তারারে লইয়া নানি সুন্দর একটা ঈদ উদযাপন করতাম। ও তোমার ছোট্ট একটা দায়িত্ব দিমো বইনে, তুমি গিয়া নানি যদি পারো, যদি মাইক ব্যবহার করতে চাও তাও পারবা, যদি না হয় তুমি বাড়িয়ে বাড়িয়ে গিয়া খালি। গাঁৱৰ মা দেখাম নাই মাইক ব্যবহার করা, এক কাম করবা ভাই আপনি গিয়া বাড়িয়ে বাড়িয়ে কইলো হইব। ও ইয়েস, তুমি যদি পারো তাহলে বাড়িয়ে বাড়িয়ে গিয়া করিও, কোনো সমস্যা নাই। তোমার ডে পেমেন্ট কিলাম দেওয়া লাগে না লাগে তোমার সম্মানে আমি চিন্তা করবো। ও আফা দেওয়াও আমরা গাছ আগের লাগান ধরে না, আমি থুকাই উকাই খাইতাম উঠতাম না। যদি বেলফই কুনানো ভাই তো বাজার গাটো যাই দুইটা বেলফই নাইলে আমি আত করে আনমতে দেওয়া। হোয়াট ইজ দেওয়া? আহা গুলজার ভাই, দেওয়া ইজ ফ্রুটস, ডিফারেন্ট ফ্রুটস, দ্যাটস ইট। আসলে আমি তোমার ডে পেমেন্ট বলতে বুঝাইতে চাইছি না, তোমার রুস্কুর টেকা আমি তোমার রুস্কু দিলাইমো ওটা, মানে ঈদের আগ পর্যন্ত তুমি প্রচার করিয়া যাবে, ঠিক আছে? ইয়ে কোথাও কিছু টাকা আছে না বান্তি দেশে? হ্যাঁ আচ্ছা, একটা মিনিট বাও, তুলে আনছিল না নি ওখান থেকে দেশে কিছু ওগুন দিলা, ও খুচরা ওগুন দিলা। ইয়ে বাই, ও মাইন্ড করিও না, ওগুনটা তুমি আমি কইছি না নি, ওগুনটা রাখো তুমি, ওগুনটা রাখো তুমি, রাখো। এক মিনিট গেদা, আরো 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 জি জি এটা কেন ভাই সব না, এটা আমার ও নতুন গুনি ওগুন রাখি দাও। হ্যাঁ তুমি কিন্তু আজকে থেকে কাজ শুরু করে দিবা। হ্যাঁ আমি ওখান থেকে শুরু করিলাম। সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী,
আচ্ছা সরল মানুষ। ওই কইরাম প্ল্যানটা ক্লান হইছে আমার। খুবই নাইস। হ্যাঁ ওকে ঠিক আছে আমরা ঘরে যাই। ও শিওর। বেটা, তুমি আগে যাও। সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী, আপনারা আমার সুপরিচিত মুখ মোসাম্মদ সুমকি দেওয়ান আপার পক্ষ থাকি এবারের ঈদে বড় একটা গরু কুরবানি দেওয়া হবে। এতে চুমকি আপায় আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করেন। জোগাই নিবি তাইনের জীবনে পয়লা কুরবানি দেরা, এতে আপনারা সবাই উপস্থিত থাকতা আর বড় বড় চান্দা লইয়া গড় যাইতা বড় বড় চান্দা লইয়া। এ জগাই ইনো উবাইয়া কিতার মাইকিং কররি? কুরবানির মাইকিং করলাম। কিতার কুরবানি মাইকিং করর? কিতার কুরবানি রে? আমরা চুমকি আপাই এবছর কুরবানি দেরা ও আমার মাধ্যমে মাইকিং করাই দেয়া গাঁর গরিব গুড়া যে বাজার আসন কুরবানির সময় থাইনের বাড়িতে উপস্থিত থাকতা আর বড় বড় চান্দা লইয়া গড় যাইতা মজার খইয়া রান্দিয়া তারা খাইতা। ফকির বাসা হইছে ওখন তাই কিতা জীবনের পয়লা কুরবানি দের এলাকার মানুষরে মাইকিং করিয়া জানানি লাগে। এই ইটার রুসুম খেবা করছে তোর জীবনে কোনো আনো উঞ্চত নি যে সেও কুরবানির গরু কিনলে ওলার এলাকার দেশরে দশরে জানাইয়া কয় যে আমি জীবনের পয়লা কুরবানি দিলাম। ও ভাই অতটা আমার জানার বিষয় নাই। আমি টাকা 500 টাকা পাইছি, আজকে রুজ দিব বেটে আমারে, আমি ওর সারাদিন মাইকিং করতাম। হে জগাই তোর মাথাতে একজারা গিলু নাই? তুই টেকার লাগি যে যেটা কইব তা করিলতে না কিতা? তুই তো আগে বুঝতে জানতে একটা খামো যে হাত দিলে তুই ইগু করলে কতখান ভাল হইব কতখান বাদ হইব। তে কাম কর আমার কাছ থেকে টাকা 500 নে, আমি তোরে 500 টাকা আজকে রুজ দিলাম না ডাবল নে নিয়া তোর মাইকিং মরার ইনলা নিলাই তুই করিলা দেখছাই তোর কিলা লাগে। এই তাই কোনদিন পয়সা লইল? তাই হইলে উঠনি কয় থেকে ইয়ে গাঁত আশ্রয় লইছিল তাই মায়া আমরা করে খাম কাজ করলো আরা জীবন আখটা ধরি তাই গান টান দুই একটা খুনান থাকি মুখস্থ শিকিয়া তাই ওইগুলো ভাইরাল অনেক দেশ বিদেশের মানুষের লগে তাই ভিডিও কলে মাতিয়া আনাইয়া বিনাইয়া সেরা দেখাইয়া রুজি করে কোন বাইয়ে দিলেইছে কেমনিতে কোন ফাঁকে দি পয়সা আরো কোনটি চমচমি ডাকার আরো কিগু বুড়ব খেগু শিখে দিলেইছে বড় বাড়িয়ে কুবা নাইয়া ইটার মাথা তেজারা গিলু নাই দেখ গিয়া তার আত্মীয় স্বজন উভাস মরে হে শিল্পী উড়ি উড়ি লাইলে বাড়ি বানাইয়া ওইবাদে মাসে টেকা বাবারে বাবা আমরা এখন মানুষ এলাকাত কত বাইবাতি যা দেশ আছে তারার তফিক না যে তারা এটা কুরবানি দিত তারার ফেট বললে ফিট ঘুরেন না আর তাই কি চমচমি দেখার কিলা রুজি রোজগার করে তোর জানা নাই আমার জানা নাই খাবলা বেটির বুড়ি বুঝছি রে তোমার জলের তাইন বাইরাল শিল্পী হইছন গান গাইয়া 2 টাকার রুজি করছন ও তাইনে খুশি কুরবানি দেরা গরিব গুড়ারে বাচ্চা দিবা সব পাইবা ইখানে তোমার সমস্যা কিতা? এই গবে বাট আমার সমস্যাই তো কিতা তোরে ওখান কইছি এই কুরবানির গরু কিনলে কেউ কিতা মাইক দিয়া জানাইনি তুই যে বুড়বকি দায়িত্বটা লইলে গিয়ারি ওখান আবার তুই আমার লগে তর্ক করে যে আমার সমস্যা কিতা দিতাম নি খানোর গুড়ি 2-3টা তোমার সমস্যা নাইনি আমারে মাইকিং এর দায়িত্ব দিছে আমি গরিব মানুষ 500 টাকা ভাই মু আমি মাইকিং করলাম তাইনের কুরবানি তোমার সহ্য না তোমার জলে এই আমার দল তো কিতা লাগে ওবা দে ওগু দে আর মাইকিং না ই বেবাট ফুরির মাইকিং তুই করতে পারছিস তুমি জগাই রাখতে দিলে বাইরে বাইরে ইয়া না তুই দেখি যা বাক 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 খবরদার আর যদি মাইকিং উমরতে তোর 100 বাড়িয়া ফিট পাড়ে ফেলাই দেব দেখ কত বড় সাহস ও যে বেবাট ফুরিয়া রগু কুয়াই থেকে উঠনে গো আইছে খামলা বেটির ফুরি হার কথা কই রাইবা তাই বলে ভাইরাল শিল্পী চুমকি দেওয়ান ও তাই কুরবানির গরু কোন লাঙ্গে লইয়া দিছে মনে হয় লিল্লা ফিগুর বাড়ি 2-3টা মনে হয় একটাই লাইছে ওয়াটেলা বাড়িতে তোর বাড়ি দিলা ওখান তো তাই আতে আসমানি বাগিছে ভাইয়াও দে তারে দে মাইকিং করার গরু কিনছে হল যাইতা তাই লাগি দোয়া করতা বড় বড় সান্দা আনতা আচ্ছা ভবন খসাইন আমরা অত্র এলাকাত কোনা নই রীতি রেওয়াজ আছে আমরা বাংলাদেশে কুরবানির গরু লইয়া মাইকিং করিয়া দেশে জানানি হবা ডাকে দেখান কথা শুনছো নানি আদিল ক্লিয়ার করে ভুয়া হইছে নারী কাটতে বটই কাটছে এর আর কিছু হৌদশা ও আখতা জুরি মনে হয় 3 বেড়া খাইয়াও যে কুরবানি গুজিলা না রাস্তা গাউদেশ মাইকিং করানি আরম্ভ করছে নানি তবে এই বিষয়টা আমিও অবগত আছে আমিও শুনলাম ই ঠিক আছে রেবো ওখানে আরো ফের জানো নি কিতা ও তাইর করে আইছে লন্ডনে পেটায় গু জীবনত তো শুনছি না তাই লতা গোষ্ঠীর মাঝে কেউ লন্ডন বা বিদেশ আছে মানে আখতার যদি লন্ডনে বেটায় গুজে না তাই ধরে তাখের খার বর এই বিষয়টা তো শুনছি না তুমি লন্ডনে বেটা তাই বাড়িতে ইচ্ছে না আমি তো কেন জানি না
আমি তো খালি ওখান জানি তাই ও গান দুইটা গাই স্টেজ দুইটা মুখস্থ ফাল দুইটা মারে আর ভিডিও কলও বেটাইন তো লগে মাইতা সেরা ছবি দেখা ইমত আর হিতাই টাকা পয়সা উমরি খাইয়া দেই লন্ডনী বেটা তাই লাং যে আর বাড়িতাই ন ভালের ই খবর তো আমি জানি না। হ্যাঁ ও লন্ডনী বেটায় এগো সরাসরি তাইর বাড়িতে আইছে ওখানে বলে বেটায় কুরবানি দিত ও খেলা নেলা চলে এটা কিতা কইতাম কৌজাই এটা মাতলো তো সমস্যা বালা আর ওটা তোমরা গাঁর মানুষ লীলা কীর্তন দেখো দেখে আঠিনের চশমা লাগাইয়া বুঝতেছো এর বাদে কোনটা মাত্রায় না এই ওটা লাগি তো আমরা এলাকার দেশ আমরা গজব কিতা লাগি না দিছই নাল্লাই মানুষের শিক্ষা হইবার লাগি বড় বড় গজব আখেরি গজব যার মাথার উপরে দি গাঁর ভাই মানুষ নাই তোমরা দেখিয়া কোনটা মাতো না এই যে কিতা হইতাবি করে গাই লাইলার মুখ প্রশ্ন ও যে বাড়িত লাঙ্গাই নাইরা যাইরা কি একটা লেঙ্গার দিরা তোমরা কোনটা খাও না না কইতাম তুই অবশ্য এখন ঘটনা হয়েছে কিছু কিছু বিষয় থাকে না নেই চাইলেও তো মাথা দেয় না ওখান যদি একজন অনাইয়া বিচার চাইতো আমরা কাছে বা বিচারের দ্বারস্থ হইতো সেও যদি কইতো এটা লিয়া প্রতিবাদ হতো তখন না মাত্তায় এখন বেটির জায়গা আছে না না এগুলো তোমরা মাত্তায় আমি কইরাম গাঁর রহলরে কই আমি আমারে লগে ভাইবা ইটা গাঁত চলতে দিতাম না ইটা করতে হইলে তাই থেকে দিতে কইব তুইলা দিলাইব উচ্ছেদ করিলিম। আচ্ছা ঠিক আছে এই বিষয়ে তোমার বালা আছো নিতে না আমি বালা উলা নাই আমার মাথা বিগাইলিছে কত বড় সাহস দেখো ও গরু কিনিয়া ফুয়াই লাগাইছে মাইকিং গো পেপারও নিউজ দিলাইব এর বাদে তো সাংবাদিকে নিলতে পারে বাড়িতে তো হলুদ সাংবাদিকের গুড় আসে নাই আইবে অমুক আপায় গরু কিনেছেন দেখো কত দাম এই গরুর বংশ তা জাত তা জুতা লইয়া মানে জাত তো খালি তার কপালো বাড়ি দিত খালি কপালো বাড়ি দিত অবশ্য গরম হইবার কত এই যে কাণ্ড কারখানা চলে রিতা দেখে কার মাথা ঠিক থাকবো বা না এই বিষয়টা লইয়া মই মুরব্বী হল দিলে মাথা লাগবো আমি কারে কইতাম আমি কারে গিয়া বুঝাইতাম আমার দাদারা তোর বাবুরা তোর জাগা খান তো পুরানা জাগা খান আমার একমাত্র সম্ভব বান্দি বেটির লগে হোগ্রান্দি বেটির লগে তার ধরিয়া আমার জাগা খান বেটিল আমি মরারা তোর স্মৃতি রাখছিলাম আমিও জাগা খানটা কত খেয়াল করি রাখছি যতন করি রাখছি আমার উপরে দি কত গেছে কত অভাব গেছে ও আইরা কত দরকারি জিনিস আই গেছে আমি বেচছি না কইছি না জাগা থাকুক জাগা থাকুক আই যে ও করলো কিতা যে বেটিয়ে আমার ঘরে থাকলো খাইলো কাম করলো বাসনপত্র ধইলো গুছবার বাস শুনলো ও বেটির লোকে তার ধরিয়া টক্কর ধরিয়া আমার জায়গা বেশি বেলাই দিছে আমি কানে কইতাম কেন যাইতাম কানে উঠাইতাম সে বুঝতো বুঝে আমার হাত তালে দিত আমার তোমার জায়গা নাই আমি গাছের তলে খতরিস ভাই তুমি রে বাবা একদম বুড়ার বাবা আমি কান্দাম তুমি আমার করে দেই আর দিনা ও ভাই রে আচ্ছা 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 তোমার খান্দন বন্ধ করো আমি তোমারে ও কারণেও মাথাইয়া আর এই গাছ তোলার মাঝে তুমি একলা একলা খান্দো আর কিতা বিড়বিড়াইয়া মাতো আমার নসিব আমার কপাল আমার তকদির আমি দুসাও আমি কেউরে দুসাও না কিতা করবো আমার কোয়ার জায়গা নাই গরুর কথা আমার ঘরে সান্ডাল ধরে নাম ধরে বুঝিয়া কিতা করতায় আমার ভুয়ায় করছে কিতা আমার দাদারা তোর জায়গা আছিল দাদা মরি গেছ বাপে রাখছো ন চিঠি কইসন না বেস্তাম নাই আমার বাপরা তো আমার বাপ মরি গেছ ওখান আমি চাইছি ওখানটা থাকুক আমার কত হিগর মা করে গেছে বেচছি না রে গোলাপ কিন্তু আমার ভুয়া দিছিলাম আমার ঘরের খামর বেঠির লগে টক্কর দিতে গিয়া ও জায়গা খান বেশি লিছে ও বা খতরিস ভাই আচ্ছা আচ্ছা শোনো কুরবানি দেওয়া তো বালা জিনিস বা কুরবানি না দিলায় আচ্ছা খামর বেটি যে কইলা ও খামর বেটি খার কথা কইলা ও বাবা খাটা তুমি আমার কিতা বুঝাইবা কুরবানি দিত বালা কথা তোমার ব্যবস্থা থাকতে হইব তোমার নসিহত থাকতে হইব তোমার টেকা পয়সা থাকতে হইব তোমার সব বাই সবটা মিলাইয়া ফার্স্ট বাই দি ফার্স্ট খান ফুজাইয়া তখন গিয়া তুমি আল্লাহরে রাজি খুশি করা লাগি তো কুরবানি দিত খতরিস ভাই আমার অনুমত পার দিবাই আচ্ছা ও বা আল্লাহ দিতে কিতা কম দিছ নি তোমরা রে কোনোবাই যে তোমরা কমতি আছে ফুয়া কত বড় একটা ব্যবসা লিয়া বইরিছে তোমরা আজীবন দরিয়া চলিয়া তোমরা চিলচিলা টাকা পয়সার অভাব নাই হ্যাঁ ই যে ফুয়া নিয়ত করছে কুরবানি এটা দিত তোমরা কিতা কুরবানির জোর মাঝে পড়ো না তোমরা কুরবানি দিতা রাখো রে বা গোলাপ খা ফুয়াই নিয়ত করছে কুরবানি দিত কিতা দি নিয়ত করছে কাজ জানো দি কিতা দিয়া আমার দাদার খালর সম্পদ আমার বাপর খালর সম্পদ ও সম্পদ খান দরি আইছে ও রাস্তার খান্দার 1.5 শতক জায়গা ও জায়গা খান আমি রাখছি স্মৃতি হিসাবে ও জায়গা খান হে বেশি লিছে
বেশি আসা আরো ওখন যে কুরবানি দিলাই তো আচ্ছা তুমি কও চাই এখন জিনিস কিতা ভাই চাও করে চাইলো ভাই সর্বর কথা নাই গোলাপ খা কুরবানি ফরজ না মা বাপরে দেখা আগে ফরজ কোরকান ফরজ ওখানে কও না মা বাপরে দেখতো মা বাপরে খাবাইতো মা বাপের দেখাশোনা করতো চিকিৎসা ব্যবস্থা নিত সেনে কি তুই যাবো গোলাপ খারে তুমি জানো না আমার ঘরও দুইটা ভাতিল হ্যাঁ মারেও দেখে না বাপরেও দেখে না মারেও খাবায় না বাপরেও খাবায় না ওবা কি দেখো ওই 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 রে ভাই হে তার বলুইয়া হে আগলা খায় তুমি কই আছো কিতা কইতাম সুন্দর মায় কাঁদে না মনে মনে ধরে কবার রোজা কাটাই সবার রোজা কাটাই রে ভাই সদরিস ভাই ও কিতা শুনাইলা এবার আসলে মানুষের বাইর দেখিয়া ভিতর বিবেচনা করা যায় না ও তোমারে দেখিয়া বোঝা যায় এমনি তো লাগে বা তোমরা কত সুখী তোমার এক পুয়া তোমরা ব্যবসা বাণিজ্য লইয়া কত ব্যস্ত তোমার বউ আর তোমারে লইয়া তার বউরে লইয়া তোমার পুয়ার সম্ভবত খুব সুখের একটা সংসার তৈরি করে নিছে আর তোমরা ঘরের ভিতরে পাঠল ঘরের ভিতরে দুইটা ডেগ আর তোমরা মা বাপে খাও এক ডেগো আর ফুয়ায় খায় তার বউরে লইয়া এক ডেগো ও বা তোমার সংসার চললে কিলা বাইরে বা চিলা খাইতে আমার আল্লাহ খাওয়াই যা আল্লাহ সে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ দাই দি শুধু ফাঁস মারই না গোলাপ খা আমার ফুয়াই দিলা না খাওয়াইলা না এর লাগে আল্লাহ কিতা উপাস রাখি দিবা আমার বাঘ নাই আমার বনি গড় বাঘ নাই গুলো হে ফোনটা কেউ চূড়া চূড়া করি দে দাইদি গোলাপ খার ও চূড়া চূড়া করি ফান তো নে শুন তো নে ও ওলা সবর করি নই 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 করি করি খাই আমরা দিন খান যারি আট ফাতানি লাগে না কিলা পারতা সিলসিলা দরিয়া আইছে সম্পত্তি আলা ওগর গিয়া আট ফাতলে কিতা হইব এর লাগি হই না জিগর ভাত খাই না সিবাইয়া ভালাই ও চূড়া চূড়া ওষুধ খাই না আল্লাহ খাওয়াই না সদরিস ভাই শোনা ভাই খান দিও না কিতা করবা আসলে কপালর লিখন না যায় খণ্ডন কপালর লইয়া চিলায় ভাই ওখান ওই তো অতখান ও আইতা আল্লাহ ও আইলিছেন আল্লাহর কাছে ধৈর্য ধরো আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দয়াময় প্রভু আল্লাহ জেলা খান কোনো হয়তো বা একটা পরীক্ষার মাঝে ভালাইছেন ইনশাআল্লাহ তোমারে আল্লাহ এই পরীক্ষা দাও করাইবা এখন কথা হই তুমি আমার ভাই আসারি এর লাগি তুমি আইয়া জি খাই দিয়ে আইয়া হান্দনো ফাইলিছো এর লাগি তোমার দুই কথা খুলিয়া হইলি সেটা কথা গেছিল সেই লগে বাইছিও না সেগুলো কইও না ইখান মনে করো সন্দুকের ভিতরে রাখছো গোলাপ খা একটা সন্দুক তুমি যে কথাটা কইছো সন্দুক চুরে নিত কি পারে কিন্তু সন্দুকটা এই কথা বার হইতো না আচ্ছা রে ভাই বড় খুশি হইলাম তবে বাচ্চারে অভিশাপ দিতাম তাই আল্লাহ তারে সুখে রাখুক তারে শান্তি রাখুক কুরবানি দিত নাই দিলাও তার আফসুস হাউস মিটাইলাও তবে কি ওখানো আমার কই জাগান বেশ আমার কই জাগান বেশ ইখান বুঝিয়া তৈয়ার গিয়া তৈয়ার গিয়া গোলাপ আচ্ছা ও বা চিন্তা করিও না চিন্তা নাই রে বা চিন্তা নাই রে বা জানো খালি কি অশান্তি কোথায় তার মা বাপরে উপাস রাখিয়া মা বাপরে না খাওয়াইয়া এ কুরবানি দিত দেখো বাসনা হ্যাঁ এই কুরবানি আল্লাহ জানেন কবুল হইব জি না জি না জি না ইলানকে হইলে কিলান হইব সঞ্চয় আপনি কইলে আর আমি মানিলে এখান তো আমি মানতাম না হ্যাঁ আমি শখ করি একটা কুরবানি দেওয়াত মানে আমার ইচ্ছা যাচ্ছে আমি একটা কুরবানি দিতাম আপনার কাছে আমি আবদার করলাম যে ভাই সাহেব আমার লগে একটু সহযোগিতা করবা আপনারা আমার লগে থাকবা কারণ আমার সময়ে অসময়ে যদি আপনারা আমার লগে না থাকেন তাহলে কিতার লাগে আমি আপনার তলে সময়টা নষ্ট করতাম আপনার লগে মাতিয়া কিতার লাগে আমার মূল্যবান সময়টা ব্যয় করতাম বুঝছি তো এখানে আপনি যে আমার বারে বারে ঘুরাইয়া ফেসাইয়া কইরা আপনার রাত খালি আপনি দিতে পারতেন আপনার বাড়িতে কুরবানি দিতে আপনি শপিং করছেন এই করছেন সেই করছেন এখানে তো আমার বুঝাইলে লাভ হইতো নয় আমি আপনারা কইলাম যে আমি আমার মনের ভিতরে ইচ্ছা জাগছে আমি একটা কুরবানি দিতাম কারণ আপনারা যদি আমারে সময় না দেন আপনারা যদি আমার সহযোগিতা না করেন তো আপনারা তলে কি তালে আমি সময়টা ব্যয় করতাম আমার সাফ সফা মাত আমার মান সম্মান যদি না টিকে আমি আপনার লগে যোগাযোগ করতাম না আপনি দয়া করে আমার ফোনও দিবা না আপনারা তো আমি কইছি আমি ফেসবুকও পোস্ট করছি যে আমি কুরবানি দিলাম এখন যদি আমি বড় একটা গরু কুরবানি না দিতাম পারি তাহলে আমার মান সম্মান রইব নি আমার মান সম্মান যদি না রয় তাহলে তো আমি আপনার লগে খামখা যোগাযোগ করতাম পারতাম না জি 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 না জি না জি না এইখানে আমার তো কইলে মানতাম না আমার সাফ সফা কথা হয়েছে কি আপনি আমার 50,000 টাকা দিরা বুঝছেন আপনার কাছে আমার বিকাশ নাম্বার আছে আর আমি হোয়াটসঅ্যাপও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুইটা দিয়ার আছে আপনার জেলান সুবিধা হয় আপনি বিকাশে পারেন আর ব্যাংকে পারেন আপনি আমার 50,000 টাকা দিরা আমি ফুরাইয়া তো কুরবানি দিতাম আপনি যদি টাকা দেন তো আমি কুরবানি দিতাম টাকা ফুরাইয়া
বাই 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 ইলান যদি মাতন তো ও শেষ ফোন রাখমু চুমকি বানুয়ে পরে কিন্তু কার জীবনে ফোন ধরতা না এখন আপনি বুঝুন কিতা কথা আহা ভাই আপনি আমার কথা আসলে বুঝতে চাইরা না আমি তো আপনার শাশুয়া হইলাম চুমকি দেওয়ানে ও ফোন রাখবা আপনি যত সময় আমার বিকাশও অথবা অ্যাকাউন্টে টাকা না পাঠাইছেন চুমকি দেওয়ানে আর ফোন ধরতা না ভাই আচ্ছা আচ্ছা ওকে ওকে আসসালামু আলাইকুম আফা কিতা আমি গরু লইলিলাম কুরবানির লাগি আতে ফায় বড় হইছস মাথাত কোনটা নাই আমি যদি কই যে কুরবানির গরু লই লিছি তাহলে তুই 50,000 টাকা আইতো না রে বুকা আমি কইছি এখন আমি কুরবানির গরু লইছি না টাকা আইয়ালে আমি গরু লইতাম বাস শেষ মাত আচ্ছা বুঝছি ও আফা ভুল যাবে আমরা লাগে বাড়ছাইরা ইস রে এক কাম করতে গিয়ে আরেক কামের কথা বলি যাই রে তাতে যা তুই গিয়া বেচারারে সময় দে আমি ও ফোনও মাতো লাগিয়া না হে আমি ভুলে গেছি বেচারার কথা বেচারা লন্ডন থেকে আইয়া ডাইরেক্ট আমার বাসা তাইছুন যোগাযোগ করছেন আমার লগে বেচারা কুরবানি দিত তাহলে আমার খান্দা তাইছুন তুই যা গিয়া বেচারারে সময় দে যাই রে ফোনে মাছ শেষ করি তাড়াতাড়ি আমার মাছ শেষ যা যা লবণ হইল আমি লবণ দিতাম বলে গেছি ইয়া লবণ শেষ এখন খোসাইবা লবণ অন্য আছে দিলাই বাদে আগুন দিবি আম্মা ই লবণের মশাটা খার এগুলো তো তোমার বেটি আমার ও লবণ শেষ হয়ে গেছে কি ওখানে লাগে তোমার লবণ শেষ হয়ে গেছে বালা কথা আমার লবণটা কি তুমি খেনে লবণ দিলাই তোমার লবণ আর আমার লবণ নিনবার কিতা সপ্তাহ বাদে এগুলো তো আমার ফুয়ারু আনা নানি ও সোনা মাই গো মাই সপ্তাহ বাদে আমার ফার যে দাবি করিয়া কইরাই আমার ফার ফুয়াই যে কত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া খরচ পাতি আনন এখানে একমাত্র আমি জানি এখানে তুমি জানো না আচ্ছা আমি তো প্রায় ফলো করিয়া দেখছি আমার একদিন না একদিন কিবা লবণ শেষ হয় নাইলে মরিচ শেষ হয় নাইলে আমার তেল শেষ হয় এখন বুঝতাম পারলাম লবণ যে তুমি আজকে দিছো হাতে নাতে দরিয়া বুঝতাম পারলাম তুমি মনে হয় আমার প্রত্যেক দিন আমার জিনিসগুলা তুমি ব্যবহার করো ও বেটি আমি আমার ফুয়ার জিনিস কিতা আমি ব্যবহার করতাম পারতাম না আমি কিতা খরচ করতাম পারতাম না এই অধিকার কিতা আমার নাইনি এই অধিকার তোমার রইছে না গো মাই এখন কই সব অধিকার আমার হায় রে গো মাই বাচ্চা ফেটো ধরলাম আমি আটিয়া কুটিয়া খাওয়া শিকাইলাম আমি মানুষের লগত মানুষ বানাইলাম আমি টেকালা বানাইলাম আমি তার মা আমার দাবি নাই এখন বউ দাবিদার নাইনি আচ্ছা গো ভাই আমার নানি ভুল হয়ে গেছে তোমার রাজি গাই আর কোনো সময় তোমার জিনিসও হাত দিতাম না আজকাল লাগে মন থেকে জিনিসটা বাদ দিলাইতাম প্রত্যেকটা দিন আমার নুন মশলা নাই ওই আমি কোনটা মাতি না আজকে তোমারে আমি হাতে না হাতে ধরছি আজকে কইরা তুমি আমি মনটা কি বাদ দিলাইতাম জি না মনটা কি বাদ দেওয়া যাইতো না তুমি কেনে আমার লবণ হাত দিছো এত সাহস তোমার কইটা কি হইছে ওটা তুমি আমারে কও সাহস নাই নাই বিপদ পড়িয়া হাত দিলাইছি আসলে তরকারিটা বয়াইছি না বয়ানির ফলে লামাই লিতাম ওখানে আখটা মনে হইলে লবণ দিছি মুখে দিয়া দেখি লবণ নাই ডিব্বা তার দিয়ে দেখি ডিব্বা তো লবণ নাই ও কইলাম তো এত বাদাম তো রন্তাকে দিলাই কইলাম তো কি আর কোনোদিনও হাত দিতাম নাই আবার তো লবণের বসা আরেক কাম করিও আজকে তো ইয়াতে নাতে পাইছি খবরদার কইলাম আর কোনোদিন যেন আমার কোনো জিনিস হাত দেও না আচ্ছা আর আরেক কথা শুনো কালকে কুরবানি দিমু তোমার দাম দয়জনটা এক মশা দিমু তুমি গিয়া ফুয়ার গেছে ফেন্দাই না বলে আমার অমুকরে দেও এক মশা অমুকরে দেও এক মশা অমুক কুটুম রইছন অমুক কুটুম রইছন এন রইছন খবরদার কইলাম তোমার দাম দয়জনটা এক মশা দেও হইব মাই গো আমার ফুয়াতে কোনোদিন কুরবানি দিছে না ও তো এবার খালি কুরবানি খান দেন এলাই চাইরা মাকি আমার বইন একটা মশা দিতাম ওগুলাই গিয়া কইম আর কিচ্ছুর লাগি যাইতাম না শোনা ফুটবা এই কারণ না করিও না আমরা একটা স্বভাব খাইতে দিলে বইতে দিলে হুতে দেও ও যে তোমারে কইছি এক মশা দেও হইব এর লাগে এখন তুমি কিতা করলাই বইনের লাগি দেওয়া লাগবো
এরে শুনো তুমি কইছো তোমার বইনের লাগে দেওয়া হইব দেওয়া হইতো নাই তোমারে দেওয়াল দিমু এক মশা আমার কতজন রাননি লিস্টের মাঝে আসল আমার চার বাইর 4 মশা আমার ফুফুরে এক মশা আমার ছোট বোনের বাড়ি এক মশা আমার খালা 3জনের বাড়ি 3 মশা এখন তুমি কও তারা দিয়ার মাংস রয়নি এর মাঝে আমার ফ্রিজও তোয়া লাগবো এরা শুনো গো মাই আমি একবারে সাফ কইয়া দিলাম তুমি লাস্টে গিয়ে ফুয়ার গেছে আর ফেন দাইও না আচ্ছা গো মাই তোমার সকলরে দিয়াও যদি নানি এই অত বড় একটা মশা করতে পারো আমারে দিলাইও আমার বোনকে দিলাইও আমারে দেওয়া লাগতো না বেটি আমি তো বহুত খাইলাম আর আল্লাহ আমারে বহুত খাওয়াইছেন খাইসলো যায় না দইলে আর আমল যায় না মইলে মাংস মা বাটার বাদে যদি থাকে তে এক মশা দিমুনে আগে গিয়া ফুয়ারে কইও না বলে মাংস দাও নাইলে বাদে আর কিসমতো মাংস থাকতো না তার অত বড় সাহস আমার শরীর লাত তুলে লিছে আমি ও নৌকা চুমকি দেওয়া না পারে গা কইব আমার কেন মারলো কি তার লাগি মারলো গুলজার ভাই তা আমার বিষয়টা আপনি একটু দেখবা। অবশ্যই এই কারণে আমি দেখবো বিষয়টা হইল গিয়া তুমি হইলে গিয়ে চুমকি দেওয়ানোর একমাত্র ছোট ভাই আমি যদি তোমার লাগে কিছু করতাম পারি না খার লাগে করতাম তুমি হইলাই গিয়া চুমকি দেওয়ানোর একমাত্র ছোট ভাই কিতা আমার নাম লইয়া কিতা মাতর এখানে শুনিছাই তোমার নাম লইয়া আসলে মাতা ওর গতকাল রাজ্যে আমরা মাতছিলাম গেদারে লন্ডন নেওয়ার বিষয়ে এই বিষয়টাও আসলে আলাপ করলাম কারণ বাংলাদেশও তাকে কিতা করতো এখানে অবশ্যই ঠিক কইছেন গুলজার ভাই বাংলাদেশও তাকিয়া কিচ্ছু করার মতো নাই আর আপনার স্পেশালি কিতা লাগে আমি অত ভরসা করি আমি সবার লগে হাই হ্যালো করি কিন্তু আপনি হচ্ছেন কি আমার স্পেশাল পারসন সব কিছু তো আমি আপনার লগে শেয়ার করি ও আমার বাইরের ভবিষ্যতের ব্যাপারটা তো আমি আপনার লগে শেয়ার করছি হেও খর বারে যে আফা যা করো সব কিছু গুলজার ভাইয়ের লগে শেয়ার করিও যাও ডিসিশন লো তুমি গুলজার ভাইয়ের লগে মাতিয়ে তারপরে ডিসিশন লইও ও আর কি হেমনে আবদার করিয়া বই দিছে আপনার কাছে নাইনি না আবদার করার আগেও আমি মনে একটা চিন্তা করছি আমি বাংলাদেশের মাটির ফারার রাখিও আমি আসলে চিন্তা ভাবনা করছি যে তোমার লাগি বা তোমার ফ্যামিলি লাগি একটা কিছু করবো আমি সো সুইট গুলজার ভাই আমি জানি তো আপনি একটা আমার লাগে করবা আর আপনি যদি হাসেও আমার বাইরে ফাটাই দেন না লন্ডন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি নো 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 চুমকি দেওয়ান আমি একটা আসলে বালা ফাইলাম না আমার কাছে লাগে তুমি আমার ফর করিয়া দেখো আমি তোমার লগে কুরবানি দিতাম করিয়া আমি মানে লন্ডন থাকিয়া নিজের খাম খাজ ফালাইয়া তোমার সময় দেওয়া তাইছি তার মানে কি আমি তোমার আফন পাবরাম আর তুমি আমার কাছে যদি তুমি কৃতজ্ঞ টাকা লাগবো তুমি চিরঋণী এই বিষয়গুলো আসলে যায় না প্লিজ মানে ইলাখান মাতিও না খুব কষ্ট ফাইলি হয় গুলজার ভাই তোমরা নিজের মানুষ দেখিও তো গুলজার ভাই লন্ডন থেকে আগে আমরা বাড়িতে আইসি তানোর বাড়িতে না গিয়া গেদা জি ভাই ও বিষয়টা আসলে আমি তোমার আফারে বুঝিতাম পারলাম না আমার ফ্যামিলির সব রাখিয়া শুধুমাত্র তোমার আফার ঠানে আমি বাংলাদেশে আইছি কি তৈল জগাই আমি দোকানের সামনে ভাইয়া আপনার কুরবানির বিষয়টা মাইকিং করলাম ও মাইকিং করার সময় আইসে জেড ইসলামে কয়ে জগাই খাল মাইকিং করস আমি ওইটা কইলাম খানে আমার আফার তোর আফাকে আমি কইলাম তোর চুমকি দেওয়া আফার তাই নিয়ে বছর নতুন কুরবানি দেনা ও কথা কোয়ার পরে কি আপা আমার যেমনি বলছে তাপা কিল মুড়কর তাই আমি দৌড়িয়ে আইছি আমার মাইকিং তার জলের আমি তো কইছি দেওয়ান চুমকি আফাই এই বছর কুরবানি দিবা এই কথা কোয়ার পরেও তারে মন জ্বলা আরম্ভ হয়েছে জ্বলা আরম্ভ পরেও কি লাগে এক মিনিট আমি বুঝলাম না জেড ইসলামের সমস্যা কিতা জেড ইসলামের কিতা লাগে জ্বলতো আমি কুরবানি দিলাম ফার্স্ট টাইম আমার প্রচার প্রসারণের লাগে আমি একজন মানুষ লাগাইছি তার কিতা লাগে জ্বলতো হে কিতা লাগে তোমার উপরে হাত তুলতো অত বড় সাহস কিতা লাগে তার বুঝছেন না এখন কাইলে আপনি সহ্য করতে পারে না এখন হইলে আপনি মান্য নিতে পারে না আপনি তো নিবছর কুরবানি দেরা হে মান্যও নিতে পারেন না বুঝলাম না আমার পয়সা দিয়া আমি কুরবানি দিলাম তার কিতা লাগি জ্বলতো তার কিতা লাগি প্রবলেম হইতো কিতা রে গেদা আমি বুঝলাম না তার বেচারে আমি লাগাইলাম আমার একটা দরকারে জেড ইসলামের কিতা লাগি জ্বলতো ওই আপা আমি এটা মানিয়ে নিতে পারলাম না আমরা কুরবানি দিতাম আমরা টাকা দিয়ে আমরা প্রচার করাইলাম তার কি তার লাগি জ্বলতো হ্যাঁ আর আপা এক কাম করো একটা বিয়ে করা দরকার তুমি যে কোনো একটা স্টেপ নাও আচ্ছা জগাই এখন তুমি যাও বিষয়টা আমি দেখলাম যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জানোনি গুলজার ভাই আমরা গাঁওর মাঝে নানি কিছু চিপ মেন্টালিটির মানুষ আছে যারা অন্য বালাই দেখতে পারে না তারা নিজে কুরবানি দিতে পারে না আমি কুরবানি দিলাম তারা শৈল জলের এর ভিতরে একজন মানুষ এসে গিয়ে এই জেড ইসলাম তার কি তা লাগে জলের আমি এখানে বুঝলাম না
আসলে জিনিসটা শুনিয়ে খুবই খারাপ লাগলো মানুষের মানে ইথা মেন্টালিটি এখানে আমার কাছে লাগে কি তা জানো নি তুমি আসলে পুলিশ ইনফর্ম করে রাখাটা একটু উচিত যদি পুলিশে ইনফর্ম পরে করমু আগে গিয়া তার ফেস টু ফেস আমি হইমু আমি চুমকি দেওয়ান তারে জিকাইমু যে তার প্রবলেম কিতা আমি কুরবানি দিলাম আমার রুজ খামলার মানুষে কিতা লাগি হে তার শৈল আত তুলতো তার অত বড় সাহস কিতা লাগে আমি ওখানো যাইমু আপনি আমার লগে যাইতা নেই এখন আর শিওর 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 কাম জিকা করা লাগবে তার অত বড় সাহস হে জেড ইসলাম হ্যাঁ জেড ইসলাম বারোই আসাই হ্যাঁ জেড ইসলাম আজকে তার একদিন কি আমার একদিন দেখান সেগুরে এই হবে আমার সামনে হেই তুই সুন্দর করি মাত কিতা সমস্যা তোর লগে আমার কিতা সুন্দর করে মাতাম বে তোর সমস্যা কিতা তুই কিতা লাগি আমার মানুষে শৈলাত তুললে তোর মানুষ কিতা করে কিনছত না কিতা কিতা লাগে আর তুলছি হে কইছে নানি তোরে এই তুই কিতা লাগি 1.5 টাকা দি গরু এটা কিনি আর তারে বাইকিং লাগাইছ 1.5 টাকা দিয়ে কিনবো না 10 টাকা দিয়ে কিনবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই কিতা লাগি জগা শৈলাত তুললে ওটা আগে হো এই তুই কিতা আগ আর মাঝে কিতা আদের কিরা কুরবানি দিরে না কিতা এ তুই তারে মাইকিং লাগাইলে মানুষরে দাওয়াত দিরে দে আইয়াম সান্দানি হয় এইনি সেইনি গরু দেখো হলে দোয়া করিও এই তারে তো খালি মারছি আমিও তো কুরবানি দিলাম কই আমি তো খেউরে কইলাম নাইলে মাইকিং করাইলাম না তারে মারছি তো আমার উচিত আছিল তোরে মারা ভাই আপনি কিন্তু রং মাছিরা কিন্তু একজন মহিলা মানুষের লোক আপনি কিলা মাত্রা আপনার ব্যবহার আছে ঠিক করুক প্লিজ তুই কি ঘুরে এই গু কি গু তাই না আমার চিফ গেস্ট আমার স্পেশাল গেস্ট আমার খুব ক্লোজ আছেন মানুষ খানে তুই তানে দেখি না হতে সুজা করি খো বলে তোর বাড়ুয়া এই বাড়ুয়া তুই নই আইছ তুই তাহলে ও তোর বাড়ুয়ারে লই আইছ তুই কিতা আমার এই যে ইসলাম মুখ সামলাই মাতিলা কইছি কিতা মুখ সামলাইতে চোর দিব খালি আমার শুলা জানি বাড়ি বলে তোমার সাহস কি তাই আস্তা বাড়ি দিকে মাথা দেখি বেটা এরে এরা খারাপ আর হ্যাঁ বুঝলাম না কোনটা তাই কত বড় সাহস দেখো গরু এটা লইয়া মাইকিং করার ও তাই মাইকালাও করে দিছি থাবা দুইটা ও আইছে বিশাল লইয়া বাড়ুয়া এগুলো লইয়া আইছে তাই আপনি তারে কুত্তা হোকা হে কিতা লাগে আমার মানুষে মারতো আচ্ছা আগে বুঝি তো বাদে বাতি সাসাজি আপনারা আর কিতা কইতাম হইন চাই ও যে হে কত বড় খারাপ দেখুন জগাই যে আমরা গাঁর জগাইরে আমি একটা খামো লাগাইছি বলতে আমি ফয়লা কুরবানি দিয়ার ও আমি তারে কইছি যে গাঁর অনেকে জানে না যে আমি কুরবানি দিলাম তুই একটু আটিয়া সবরে কইবে যে আমি কুরবানি দিলাম ঈদের দিন সবে যাইতো আমার বাড়ির গ্যাস আন্দা লইতো তার কত বড় সাহস হে জগাইরে মারিয়া ভিটে বার করিয়া দিলাইছে এই গাঁওটা কি কুরবানি দেওরার ঘরের দেওরা এই তুই যাত্রা গানোর বইতে কুরবানি দি রে আর অন্য মাইকিং করে কইরে গাঁর মানুষ তোর বাড়ি দিইতা গিয়া কুরবানির মাংস আনতা কত বড় দেনে আলা তুই বা হে কি আরম্ভ হয়েছে বা গাঁর মাঝে সেও কুরবানি দিলা আর আরো জনে কুরবানি নিরা সেই কুরবানি দিবা এইখানে বড় গরু দিলা এইখানে উরু গরু দিলা একে অন্য লোকের প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে গাঁর মাঝে আমার কত হইল গিয়া কুরবানি কিতা আগে ওখান জানো কুরবানি দেওয়ার মানে হইল গিয়া মনোর পশুত্তরে কুরবানি দেওয়া আর তোমরা কিতা করাই তোমরা মনোর পশুরে জাগাইয়া তুলরাই জানুয়ারের লাগা নেখে অন্যর পিছনে লাগছো কুরবানি মানে হইল গাড়ি অহংকার দূর করা আর তোমরা কিতা করাই কুরবানি দিলাই নিজের অহংকার বাড়াইবার লাগি খালি কুরবানি কইয়া মিছিল দিলে হইতো নাই কুরবানি দেওয়ার নিয়ম জানো নিজে যদি জানো না তে ইমাম সাহেব আসুন মসজিদে গিয়ে ইমাম সাহেব রেখো বলে আমি কুরবানি দিতাম কেমনে দিতাম আর কুরবানি আবার হইতইব পবিত্র টেকা নিজের হালাল টেকা দিয়া কুরবানি দিতেই ভাই হবে টিমাই তোমার বিষয়ে কিছু জিনিস আমি শুনছি তুমি বলে মানুষরে ফোন দিয়া জুড়ে রে ভাই সাহেব আমি কুরবানি দিতাম আমার টেকা দেউকা 50,000 অমুক ভাই সাহেব আপনি দেউকা 70,000 আপনার উপরে বড়ি গেছে 30,000 আপনার উপরে বড়ি গেছে 20,000 এইরকম মানুষের উপরে এক ধরনের জুলুম করিয়া সান্দা নিয়া নিজে কুরবানি দিলা নাম কটানির লাগে এই কুরবানি কমাই হইতো না আর বাতি যা জেড ইসলাম তোমার বিষয়ে আর কিতা কইতাম তোমার বাপর খানদনে চকুর পানি আর বুকে বাসিয়া যায় ও বেটা তুমি কুরবানি দিতাই তোমার মা বাপ খুশি থাকতে হইবা এর বাদে কুরবানির চিন্তা করতাই তোমার অচিয়ত থাকতে হইব তোমার তৌফিক থাকতে হইব তৌফিক না থাকলে ওইতো নাই কুরবানিরও নিয়ম আছে যাই হোক সপ্তাহ বাদ হইল গিয়ারিয়া তোমার মা বাপর একমাত্র ফইলাই তুমি তোমার উপরে তারা ভরসা করেন শেষ বয়স প্রত্যেকটা মা বাপরও ভরসা হইল তার সন্তান অথচ তুমিও সন্তানে বিয়া করার বাদেও তোমার মা বাপরে আগলা করিয়া দিলাইছো এক ঘরের মাঝে দুইটা পাতিল তোমার মার বাপে কাইন এক পাতিল তুমি তোমার বউরে লিয়া খাওয়ার পাতিল এর মাঝে কুরবানি দেওয়ার লাগি তোমার বাপর শেষ একটা জায়গা আছিল ও জায়গা আইন বিশ্বাস জোর করিয়া তুমি যে কুরবানি দিরাই তুমি আগে চিন্তা করিয়া দেখো তোমার বাপরে কষ্ট দিয়া কুরবানি দিরাই এই কুরবানি তোমার কবুল হইবনি আর বাতি যা আপনি উঁচি শুধু লন্ডন তাকি নামদার চুমকি বেটি লগে কুরবানি দিতা করিয়া আপনি আইসই একবার তো আপনি চিন্তা করিয়া দেখো কা আপনার বাড়ির অবস্থা কিতা আপনি আপনার বাড়ির কুরবানি দিরানি আপনার আত্মীয় স্বজনে আপনার কাছে কিতা চায় সবচেয়ে বড় হক হইল গেলে আত্মীয় স্বজনের
সর্বপ্রথম আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করুকা, এর বাদে চুমকি বেটি আর কোনা কোন বেটা বেটি আছে এরা চিন্তা করবা নে পরে যাওকা, আগে আপনার আত্মীয় স্বজন লিয়া তারা লিয়া কুরবানি দেউকা, ওটা হইলো আগে